এই যে ডাক্তার রিপোর্ট, তাড়াতাড়ি দেখেন। কি যে বলবো আপনাকে, একদম সময় নাই। কি বলেন ডাক্তার, কত সময় আছে আমার? আরে আপনার রিপোর্ট নরমাল আছে, সমস্যা নাই। এই যে বললেন সময় নাই। 4টায় আসতে বলছি, 5টায় আসছেন, তাহলে সময় থাকে? আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হব? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। এই তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা, এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কিপটারে পয়দা দিয়া। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস? হ্যাঁ, বিদ্যুৎ বিভাগ থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি। আমার বউরে না কারেন্টে ধরছে। ও আচ্ছা, বুঝতে পারছি, লাইন অফ করে দিতে হবে। আরে না, আপনাদের লাইন তো 220, ওটারে বাড়ায় 440 করে দেন। বাই বাই। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হব? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। এক্সকিউজ মি ভাইয়া, আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে? জি ম্যাডাম, আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে, আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন। ভাইয়া 34 নাম্বার দেন, তাহলে ভালো ফিটিং হবে। ম্যাডাম, বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমারে দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি, তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি, তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। তাইলে আমি আপনাকে পরাই দিতাম। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই কই তুমি, আসো কম্বল গরম করি। শুনো, ওয়াদা করো তুমি আমারে কোনোদিন ঠকাবা না তো? যেই দিন তোমাকে ঠকাবো সেই দিন জানি আমার মৃত্যু হয়। এত রাতে ভাবি ফোন দিচ্ছে কেন? লাউডে দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই, আজকে শীত অনেক পড়তেছে, কিছু একটা করেন। এমন কি কোনো ভাবি আছেন যে এই শীতে আমারে গরম করে দিবেন? ও আমার ছোকরা দেওড়া, তোমারে লাগে ভালা, মনের দুখান কথা শুনিও। ওরে আমার রসের ভাবি, বলেন। কান গরম করে দিছি, এবার শরীরও গরম হয়ে যাবে। আরে ভাবি, খাটে কি খুঁজতেছেন? আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া ইজ্জত। মানে কি, বুঝলাম না। আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি ইজ্জত হারায় গেছে। খাটে খুঁজতেছেন কেন? আরে ইজ্জত তো খাটেই হারাইছে। ও আচ্ছা। এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে, কম্বল কি আরেকটা কিনবা নাকি? আমার লাগবে না, তোমার লাগলে আর একটা কিনে আনো। তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না, নাক মুখ বন্ধ হয়ে যায়। ভুল বলছো, ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয়, মুখ কোনোদিন বন্ধ হয় না। এই কি বললা তুমি?
শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। অরুণ ভাই, শুনছি আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন। জি ভাবি, ঠিকই শুনেছেন, আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি। তাই নাকি? তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না। আচ্ছা, আপনি বলেন, আমি কলম নিয়ে আসতেছি। আমার গায়ে লিখতে বলি নাই, আমাকে নিয়ে লিখতে বলছি, শালা লুচ্চা বেটা। এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাজে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে, কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। তা কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি? কখন? কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবো। এক্সকিউজ মি ভাইয়া, আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে? জি ম্যাডাম, আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে, আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন। ভাইয়া 34 নাম্বার দেন, তাহলে ভালো ফিটিং হবে। ম্যাডাম, বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন। অরুণ ভাই, কি হইছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখতে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। কিছু করলেও রাগাও, না করলেও রাগাও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই। তার মাথা, আমি এই সংসারে আর কাজ করতে পারবো না। কাজের মেয়ে বানায় রাখছো তুমি আমাকে। তোমার তো সৌভাগ্য, তুমি কাজের মেয়ে হইয়া মালিকের সাথে একই বেডে ঘুমাও। পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। এক্সকিউজ মি ভাইয়া, আপনার কাছে ভালো নতুন মডেলের জুতো পাওয়া যাবে? জি ম্যাডাম, আমাদের কাছে সবসময় নতুন কালেকশনই থাকে, আপনি শুধু আপনার জুতোর সাইজটা বলেন। ভাইয়া 34 নাম্বার দেন, তাহলে ভালো ফিটিং হবে। ম্যাডাম, বাসা থেকে নামার সময় ঠিক করে নেবেন কোন জিনিস কোনখান থেকে কিনবেন। অর্ডার অর্ডার অর্ডার, সত্যি করে বলেন, আপনি কি খুন করতে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ জজ সাহেব, নিজের চোখে দেখছি। আচ্ছা, যেখানে খুন হয়েছে সেখান থেকে আপনি কত দূর ছিলেন? 30 ফুট 6.5 ইঞ্চি দূরে ছিলাম। আপনি এত শিওর হইলেন কি করে? আপনি কি জায়গা মাইপা আসছেন? হ্যাঁ মাপছিলাম, কারণ আমি জানতাম কোর্টের ব্যাকুপ উকিলরা এই প্রশ্নটা ঠিকই করবে। এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেবো? আবি, ইউ গট এ বিউটিফুল স্মাইল, একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারও অনেক কাহিনী শুনেছি, পাশে তাকায় দেখেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। ইউ গট এ বিউটিফুল স্মাইল। আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো। কি খুঁজছেন ভাই? ভালোবাসা? ভালোবাসা কি তো সস্তা ভাই যে খুঁজলেই ভেবেন? ঠিকই কইছেন আপনি। আরে ভালোবাসার প্রতি তো সেদিনই আস্থা হারাইলাইছি, যেদিন শুনছি যে বাসা ভাড়া লয়, কারেন্ট বিল, গ্যাস বিল ভাড়া টিয়ার দেওয়ান লাগে। এই চাই চাই কি দেহ? দেই বউ পোলাবেন না খাওয়া এই সিপার মধ্যে টাকার কয় জনম জমাইবা? যতদিন এই সিভাড়া আছে। আজকে সিপা একবারে পুতা দিয়ে সিচ্চা বন্ধ করে দিন। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। আমার মতন বউ পাইছো, এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি?